আসসালামু আলাইকুম বন্ধুরা। আমেরিকা ও ইসরায়েলের কূটচাল কতটা মারাত্মক আপনারা শুনলে বিস্মিত হয়ে যাবেন। একটি খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা যে ইরানে 160টি শিশুকে হত্যা করলেন স্কুলে বম্বিং করে, এটা কেন করলেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর দিয়েছে যে ইরান এই স্কুলে নিজেরাই বম্বিং করেছে এবং এই শিশু বাচ্চাগুলোকে 160টির অধিক বাচ্চাগুলোকে ইরান নিজেই হত্যা করে তারা আমাদেরকে দোষ দিচ্ছে, অর্থাৎ আমেরিকা ও ইসরায়েলকে দোষ দিচ্ছে। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর প্রশাসনকে যখন জিজ্ঞেস করা হতো যে আপনারা গাজাতে কেন শিশু ও নারী হত্যা করেন, এই যে ছোট ছোট দুধের বাচ্চাগুলো, এদেরকে কেন আপনারা হত্যা করেন, এরা তো আপনাদের কোনো ক্ষতি করেনি। কিন্তু এই নেতানিয়াহুর প্রশাসন তখন উত্তর দিত যে এই শিশুগুলো ভবিষ্যতে টেরোরিস্ট, ভবিষ্যতে এরা টেরোরিস্ট হবে, এই জন্য বাচ্চাকালেই ছোট শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে। কেমন আজগুবি উদ্ভট ধরনের চিন্তাভাবনা বন্ধুরা, কতটা অমানবিক চিন্তাভাবনা। নেতানিয়াহু যেমন বলতো, ঠিক একই কথা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরান নিজেদের স্কুলে হামলা করে নিজেদের স্কুলের বাচ্চাদেরকে হত্যা করে তারা এখন ইসরায়েল ও আমেরিকাকে দোষ দিচ্ছে। আমেরিকার যে বড় বড় জাহাজগুলো, শিপগুলো রয়েছে, এয়ার ক্যারিয়ার, যেগুলো নিয়ে এসে ইরানের আশেপাশে মিডল ইস্টের বিভিন্ন সাগরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আর জ্বালানি পাচ্ছে না। বা মিডল ইস্টের যে দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, তারা কিন্তু এই শিপ অথবা বিমানগুলোর জ্বালানি দিচ্ছে না যুদ্ধ করার জন্য। কিন্তু প্রশ্ন, তাহলে যুদ্ধটা চলছে কিভাবে? এদেরকে জ্বালানি এখন কে দিচ্ছে? খুবই অবাক হবেন আপনারা জানতে পারলে, এদেরকে এখন জ্বালানি দিচ্ছে ভারত। ভারত এখন সরাসরি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে দাঁড়িয়েছে এবং ইউএসের এই এয়ার ক্যারিয়ার শিপগুলোকে এবং এই যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি দিয়ে সহযোগিতা করছে এবং এই যুদ্ধকে টিকিয়ে রেখেছে। তারা সরাসরি আমেরিকার পাশে দাঁড়িয়েছে, আমেরিকাকে সাহায্য করছে ভারত। ইরান যুদ্ধের গুরুত্বপূর্ণ খবর হলো, গত 24 ঘন্টা ধরে ইরানে তুমুল পরিমাণে হামলা করা হয়েছে, বোম্বিং করা হয়েছে। সে অনুপাতে ইরান কিন্তু সেভাবে পাল্টা হামলা করতে পারছে না, মিসাইল অ্যাটাক করতে পারছে না। এটা হয়তো তাদের যুদ্ধের কৌশল হতে পারে, বা আসলেই তারা এখন হামলা করতে পারছে না, এটিও হতে পারে। তাদের হয়তো সক্ষমতা এখন কমে গিয়েছে, এরকম কিছু হতে পারে। কিন্তু ইউএসএ ও ইসরায়েল ইরানের একটি দ্বীপ রয়েছে যেটি আরব আমিরাতের খুবই কাছে, সেখানে প্রায় অনেকগুলো মানুষ বসবাস করে। বন্ধুরা, সেখানে যে পানি নিষ্কাশনের যে ক্ষেত্র রয়েছে বা প্লান্ট রয়েছে, সেখানে ইউএসএ হামলা করেছে। এবং তারা শুধু সেখানে হামলাই করেনি, হামলা করার পরে তারা ইরানকে বলছে বা প্রচার করার চেষ্টা করছে যে সেখানে তারা হামলা করেনি, সেখানে হামলা করেছে আরব আমিরাত। আরব আমিরাত কিন্তু এই কাজটি করার কোনোই যুক্তি নেই, কারণ এটি যদি জানতে পারে ইরান যে আরব আমিরাত সেখানে পানির প্লান্টে হামলা করেছে, তাহলে কিন্তু আরব আমিরাতের যে তেলের প্লান্ট এবং পানির প্লান্ট রয়েছে সেগুলো ধসিয়ে দেওয়ার মতো সক্ষমতা এখনও ইরানের রয়েছে, এবং এতে কিন্তু আরব আমিরাত একেবারেই ধ্বংস হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে মিডল ইস্ট অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, আরব আমিরাত, এই জর্ডান, এই দেশগুলোতে যেমন তেল সংশোধনাগার রয়েছে, সেরকম পানিও সংশোধনাগার রয়েছে। পানি কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা যেরকম মাটির নিচে থেকে পানি তুলে সরাসরি এটি পান করতে পারি, কিন্তু সেখানে কিন্তু সরাসরি পানি পান করা যায় না। সেখানের পানিগুলো অনেকটাই লবণাক্ত হয়। সেখানে সাগরের পানি অথবা মাটির নিচের পানি যেটি হোক না কেন, সেটি আগে প্লান্টে নিয়ে পাইপলাইনের মাধ্যমে সংশোধন করতে হয় এবং এরপরে এটি পানযোগ্য করে আবার মানুষের ঘরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তারপরে সেটি পান করা যায়। জেনেভা কনভেনশনে কিছু চুক্তি রয়েছে যে একটি দেশ আরেকটি দেশের সাথে যখন যুদ্ধ করে তখন কি কি করতে পারবে না। কিছু হামলা, কিছু কাজ রয়েছে যেগুলো করতে পারবে না, যেমন সাধারণ মানুষের যে জীবন যাপনের জন্য যেই জিনিসগুলো, অতি প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, যেমন খাদ্য, পানি, এই সব জায়গায় তারা হামলা করতে পারবে না এবং শিশু নারী হত্যা করতে পারবে না। সাধারণ
মানুষদেরকে হত্যা করতে পারবে না, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এইসব জায়গায়, মসজিদ, মন্দির, এইসব জায়গায় হামলা করতে পারবে না। এরকম কিছু শর্ত কিন্তু রয়েছে জেনেভা কনভেনশনে। কিন্তু এই শর্তগুলো কিন্তু আমেরিকা ও ইসরায়েল টোটালি উপেক্ষা করে ইরানের এই পানির প্লান্টে হামলা করে যাচ্ছে। এটি কিন্তু মানবিক বিপর্যয় নামিয়ে নিয়ে আসছে। এটি কিন্তু ইরানকে জাস্ট মানসিকভাবে তার সক্ষমতা ধ্বংস করার জন্য আমেরিকা ও ইসরায়েল এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু ইরান কিন্তু এই কাজটি কখনোই করবে না, মিডল ইস্টের দেশগুলোকে পানির প্লান্টে হামলা করবে না। এটা ইরান জানে যে এটি তারা করতে পারে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, আবুধাবি, জর্ডান, এসব দেশ থেকে যেহেতু এখন তাদের শিপের যে জ্বালানি, যুদ্ধ জাহাজগুলোর এবং যুদ্ধ বিমানগুলোর, সেগুলো পাচ্ছে না, সেক্ষেত্রে এই যুদ্ধ কন্টিনিউ করতে গেলে জ্বালানি নিয়ে কিন্তু একটি টেনশন রয়েছে। সেক্ষেত্রে একটি কূটচাল খেলছে তারা, মিথ্যা কথা বলে ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য এই সৌদি আরব ও আরব আমিরাত বিশেষ করে এদেরকে নিয়ে আসার চেষ্টা করছে এবং সেখানে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আরব আমিরাত সৌদি আরবের তেল সংশোধনাগারে হামলা করে বলছে যে ইরান হামলা করেছে, আবার ইরানের পানির প্লান্ট ও তেল সংশোধনাগারে হামলা করে বলছে যে আরব আমিরাত হামলা করেছে। এই রকম একটি বর্তমানে কূটচালের খেলা চলছে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেছে, যেটি তার স্বপ্ন বা উচ্চাভিলাষী কথা বলা যেতে পারে, যে ইরানে স্থল অভিযান চালিয়ে ইরানের যে ইউরেনিয়াম রয়েছে, অর্থাৎ নিউক্লিয়ার অস্ত্র, পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যে ইউরেনিয়াম তারা সংগ্রহ করে, প্রায় 450 কেজির মতো উন্নত মানের বেটার কোয়ালিটির ইউরেনিয়াম রয়েছে, যেগুলো দিয়ে তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। সেগুলো মার্কিন প্রেসিডেন্ট স্থল অভিযান চালিয়ে সেখান থেকে নিয়ে আমেরিকা নিয়ে চলে যাবে, এটি সে প্রকাশ করেছে বা তার ইচ্ছা জানিয়েছে। এটি কিন্তু বন্ধুরা একবারে আকাশ কুসুম একটি কথা বলা যায়, কারণ ইরান যতটাই তাদের পাল্টা হামলা কমিয়ে দেখ না কেন, আর সক্ষমতা তাদের যদি কমেও যায়, এটি কখনোই সম্ভব হবে না যে সেখানে স্থল অভিযান চালিয়ে ইরানের ভিতরে গিয়ে সেখান থেকে এই 450 কেজি ইউরেনিয়াম নিয়ে আবার আমেরিকাতে চলে যাবে। এটি আকাশ কুসুম, এটি অবাস্তব, এটি সম্ভব হওয়ার কোনো চান্সই নেই। এখানে ব্যর্থ হবে আমেরিকা এবং সেখানে যখনই স্থল অভিযান চালাতে যাবে বিপুল পরিমাণে আমেরিকার সেনা সেখানে নিহত হবে। আর ইরানের প্রশাসন আজকে প্রচার করেছে যে তারা বর্তমানে যেভাবে পাল্টা হামলা করছে তার থেকে দ্বিগুণ পরিমাণে আগামীকাল থেকে পাল্টা হামলা করবে। তাদের হামলা আরও 100 গুণ বাড়িয়ে দিবে। অর্থাৎ বর্তমানে যদি তারা দিনে 100টি মিসাইল নিক্ষেপ করে, তারা আগামীকাল থেকে 200টির মতো মিসাইল নিক্ষেপ করবে। তারা যুদ্ধের এ পর্যায়ে এসে আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বন্ধুরা, যুদ্ধটি সম্ভবত অনেক বড় এবং লম্বা হতে চলেছে। আপনারা যুদ্ধের বিভিন্ন খবর জানার জন্য ফেসবুক থেকে দেখলে আমার পেজটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।